ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি সর্ষে ফুলের পকোড়া। দেখুন সর্ষের ফুল কত সুন্দর লাগছে। এগুলো দিয়ে আমি এবার পকোড়া তৈরি করব। পকোড়া তৈরি করার জন্য প্রথমে ব্যাটার করে নিতে হবে। এই ব্যাটার করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বেসন, আর এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। দেখুন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, তারপর খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার পর ব্যাটারটিকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব, তাহলে পকোড়াটা ক্রিস্পি হবে, খেতেও টেস্ট হবে। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। দেখুন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখুন সর্ষের ফুল আর এই যে সেই আমার ব্যাটার। এবার কি করব বলুন তো, সর্ষের ফুলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে পকোড়ার মতো করে ভেজে নেব। দেখুন চুবিয়ে নিয়েছি আমি। এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি সবগুলো পকোড়া একে একে ভেজে নেব। দেখুন দেখুন আমি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দিলাম। দেখুন আমার পকোড়া ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন এটা হয়ে গেছে। এবার বাকিগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সুরুচি গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেব এখানে সুরুচিরি রেড চিলি সস। দেখুন এর উপর দিয়ে রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে টমেটো সস নেই, তাই এই দুটো সস দিয়ে আমরা আজকে পকোড়াটা খাবো। দেখুন আমার এটা ফাইনাল লুক। এবার দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় কেমন হয়েছে। এই টাইপের হয়েছে। আপনারাও একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।